হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। এত লোককে চাকরি থেকে বরখাস্ত করার কোনো দরকার নেই, এসএসসি মামলায় যা জানালেন প্রধান বিচারপতি। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলা পিছিয়ে গেল। সোমবার পর্যন্ত 12/8/2024 নতুন আরও কেস ফাইলিং চলবে, তারপর শুনানির তারিখ দেওয়া হবে। 2016 সালে এসএসসি দুর্নীতিতে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দায়ের মামলার শুনানি পিছিয়ে গেল। বেশ কিছু নতুন আবেদন জমা পড়ায় আদালত এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। তাদের নিজেদের বক্তব্য 4 সদস্যের কমিটিকে জানাতে সুযোগ দেওয়ার জন্য শুনানি পিছানো হয়েছে। সোমবারের মধ্যে নিজেদের বক্তব্য কমিটিকে জানাতে হবে নতুন মামলাকারীদের। এসএসসি নিয়োগ দুর্নীতিতে প্রায় 26,000 প্রার্থীর চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। অগাস্টে শুনানি হবে কিনা তা নিয়ে এদিন দুপুর 2টায় জানাবে বেঞ্চ। প্রধান বিচারপতি বলেন, যোগ্য ও অযোগ্যদের এসএসসি চিহ্নিত করতে পারলে এত লোককে চাকরি থেকে বরখাস্ত করার কোনো দরকার নেই। জবাবে এসএসসি জানায়, যোগ্য ও অযোগ্যদের আলাদা করার মতো পর্যাপ্ত তথ্য রয়েছে তাদের কাছে। এরপরই আদালত 4 সদস্যের একটি কমিটি গঠন করে সংশ্লিষ্ট সমস্ত পক্ষকে সেই কমিটির কাছে নিজেদের বক্তব্য জানানোর নির্দেশ দেয়। সুপ্রিম কোর্টে অযোগ্য ও অবৈধভাবে চাকরি প্রাপকদের সংখ্যা জানিয়ে দিল স্কুল সার্ভিস কমিশন। অবশেষে সুপ্রিম কোর্টে অযোগ্য ও অবৈধভাবে চাকরি প্রাপকদের সংখ্যা জানালো এসএসসি। হলফনামা দিয়ে এসএসসি জানিয়েছে, 2016 এর নিয়োগে 4টি বিভাগে অযোগ্য চাকরি প্রাপকদের সংখ্যাটা 1,212। এর আগে প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য সরকার ও এসএসসি। এখন দেখার বিষয় আগামী শুনানিতে কী গুরুত্বপূর্ণ রায় দেন বিচারপতি। শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে কোনো আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।